মাইকোলজি, আমরা পড়ব মাইকোলজি, আমরা আজকে পড়ব ভাইরোলজি, আমরা পড়ব প্যারাসাইটোলজি। এই তিনটা টপিক নিয়ে আমাদের আজকের আয়োজন মাইক্রোবায়োলজি 2। আমরা চলে আসি মাইকোলজি। মাইকোলজি 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 থেকে আমরা যদি আপনাকে বলতে চাই, মাইকোলজি থেকে এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় প্রশ্ন আসে একটা। এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় মাইকোলজি থেকে প্রশ্ন আসে একটা। এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় মাইকোলজির প্রশ্ন থাকবে একটা, 1 কোশ্চেন। রেসিডেন্সি পরীক্ষা, রেসিডেন্সি এখান থেকে প্রশ্ন থাকবে 3 থেকে 4টা। নন রেসিডেন্সি পরীক্ষা প্রশ্ন থাকবে 1 থেকে 2টা। এই হচ্ছে মাইকোলজির কোশ্চেনের মান বন্টন। মাইকোলজির কোশ্চেনের মান বন্টন। তাহলে মাইকোলজির 3 ধরনের পরীক্ষায় প্রশ্ন থাকে 3 রকমের। এফসিপিএস পার্ট 1-এ একটা প্রশ্ন থাকে, নন রেসিডেন্সি পরীক্ষা 1 থেকে 2টা, রেসিডেন্সি পরীক্ষার প্রশ্ন থাকে 3 থেকে 4টা। এই হচ্ছে মাইকোলজির মান বন্টন। রেসিডেন্সি, নন রেসিডেন্সি এবং এফসিপিএস পার্ট 1-এর প্রশ্নগুলোকে ঘেটে আমরা মাইকোলজির একটা কমন সাজেশন তৈরি করেছি। এটা পড়লে সকল পরীক্ষায় কমন পড়বে। এইটা পড়লে সকল পরীক্ষায় মাইকোলজির প্রশ্ন 100% কমন পড়বে ইনশাআল্লাহ। দেখেন কি কি, ডাইমরফিক ফাঙ্গাস। পেজ নাম্বার 115-তে চলে আসেন। আমাদের যে 13তম এডিশনের যে শীটটা, শীটের ফার্স্ট পেজটা এরকম। পূর্বের এডিশন থাকলেও চলবে, খালি আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এটা 13তম এডিশনের শীটের চেহারাটা। 13তম এডিশনের শীটে আপনি 115 নম্বর পেজে আপনি পাবেন মাইকোলজির যে সূচিপত্রের যে 115 নম্বর পেজ, 115 নম্বর পেজে আপনি চলে আসেন। 115 নম্বর পেজে এই কথাগুলো আপনি একটু গুছিয়ে লিখবেন। দেখেন লেখা আছে সূচিপত্র, তার নিচে একটু ফাঁকা জায়গা রেখেছি, সেখানে লিখেন সাজেশনস। আমরা প্রতিটা টপিকের শুরুতেই সেই টপিকের সাজেশন দিব আপনাকে। সেই সাজেশনটাই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এইটুকু পড়লেই চলবে। ডাইমরফিক ফাঙ্গাস পড়তে হবে। ফাঙ্গাসের ক্লাসিফিকেশন সম্পর্কে একদম স্বচ্ছ ধারণা নিতে হবে, সাথে এক্সাম্পল সহ আপনাকে কয়েকটা ফাঙ্গাসের ডিটেলস পড়া লাগবে। ডিটেলস: ক্যান্ডিডা আলবিকান্স, মিউকোরমাইকোসিস, আরেকটা হচ্ছে ক্রিপ্টোকক্কাস, আরেকটা ক্রিপ্টোকক্কাস। ক্রিপ্টোকক্কাস। এরপরে কিছু প্রিভিয়াস কোশ্চেন সলভ করতে হবে, তাহলে মাইকোলজির আমাদের টপিক সমাপ্ত। এবং এই অল্প কয়েকটা টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন যা আসার তাই আসে। এফসিপিএস পার্ট 1 পরীক্ষা একটা, রেসিডেন্সি পরীক্ষা 3 থেকে 4টা, আর নন রেসিডেন্সি পরীক্ষা 1 থেকে 2টা। ঠিক আছে, আমরা চলে যাই পেজ নাম্বার 116। ফাঙ্গাসের কিছু বৈশিষ্ট্য। ফাঙ্গাসের কিছু বৈশিষ্ট্য পড়তে 116। ফাঙ্গাসগুলো ইউক্যারিওটিক। ইউক্যারিওটিক মাইক্রোবায়োলজিতে ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক সম্পর্কে ধারণা পাওয়া যায়। ইউক্যারিওটিক কারা? ফাঙ্গাস এবং প্যারাসাইট হচ্ছে ইউক্যারিওটিক। প্রোক্যারিওটিক কারা? প্রোক্যারিওটিক হচ্ছে ব্যাকটেরিয়ার ভাইরাস। ফাঙ্গাসের সেল ওয়ালে কাইটিন থাকে, এই কথাটা জানবো আমরা। ফাঙ্গাসের সেল মেমব্রেনে থাকে আর্গোস্টেরল। ফাঙ্গাসগুলো 2 ধরনের, যেটুকু দেখাচ্ছে শুধু সেটুকু পড়বেন। 2 ধরনের ফাঙ্গাস, ইস্ট আর একটা হচ্ছে মোল্ড। দেখেন ইস্ট কারা? যারা বার্ডিং প্রক্রিয়ায় বংশ বিস্তার করে, তারা হচ্ছে ইস্ট। আর যারা ফিলামেন্টাস গ্রো করে ফিলামেন্টের মতো, তারা হচ্ছে মোল্ড। কিছু কিছু ফাঙ্গাস 2 ভাবে থাকতে পারে, ইস্ট ফর্মেও থাকতে পারে, মোল্ড ফর্মেও থাকতে পারে, এগুলো হয় ডাইমরফিক। এই ডাইমরফিক ফাঙ্গাসের সংখ্যা পৃথিবীতে মাত্র 8টা। 8 ফাঙ্গাই আর ডাইমরফিক, একটু পরে আমরা জানবো। 8টা ফাঙ্গাস হচ্ছে ডাইমরফিক ফাঙ্গাস। পৃথিবীতে 8টা ফাঙ্গাস হচ্ছে ডাইমরফিক ফাঙ্গাস, বাদবাকি সবাই মনোমরফিক, হয় ইস্ট ফর্মে থাকবে না হয় মোল্ড ফর্মে থাকবে। এরপর আমরা চলে যাই ফাঙ্গাসের একটা প্রশ্ন 2021 সালে আসছিল। ফাঙ্গাসের সেল মেমব্রেন ডাজন্ট কন্টেন স্টেরল। সেল মেমব্রেনে আর্গোস্টেরল থাকে না, ডাজন্ট বলছে, ওজন্য ভুল। সেল ওয়ালের মধ্যে কাইটিন থাকে, এটা ট্রু। ইউক্যারিওটিক সেল নিউক্লিয়াস, ফাঙ্গাসগুলো ইউক্যারিওটিক, ট্রু। অনলি অ্যাসেক্সুয়াল ফেজ অকার্স, সেক্সুয়াল এবং অ্যাসেক্সুয়াল দুটাই হয়। কন্টেন মাইটোকন্ড্রিয়া, এটা ট্রু। যেহেতু তার ইউক্যারিওটিক সেল, তার মাইটোকন্ড্রিয়া থাকবে। এরপর আমরা চলে আসি ফাঙ্গাসের প্যাথোজেনেসিস, দ্বিতীয় প্যারা।
মেনি ফাঙ্গাই ফর্ম গ্রানুলোমা, কেউ কেউ গ্রানুলোমা তৈরি করে। আর গ্রানুলোমার সাথে যুক্ত ইমিউনিটি হচ্ছে সেল মেডিয়েটেড ইমিউনিটি। সেল মেডিয়েটেড ইমিউনিটি সিস্টেমকে অ্যাক্টিভ করে সে কাজ করে, এটা হচ্ছে টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি। এরপরে 5 নম্বর পয়েন্টে দেখেন, কিছু কিছু ফাঙ্গাস আইজিজি এবং আইজিএম তৈরি করতে পারে। আইজিজি এবং আইজিএম তৈরি করতে পারে, কিছু কিছু ফাঙ্গাস আইজিজি এবং আইজিএম তৈরি করতে পারে। এরপরে আসেন ফাঙ্গাসের ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন অফ ফাঙ্গাস, ইনফিনিটি স্টার। ফাঙ্গাসের ক্লাসিফিকেশন ইনফিনিটি স্টার। ফাঙ্গাসের ক্লাসিফিকেশন ইনফিনিটি স্টার। ইনফিনিটি স্টার ফাঙ্গাসের ক্লাসিফিকেশন ইনফিনিটি স্টার। চামড়ার উপরে যে ফাঙ্গাসগুলো থাকে তাকে বলা হয় কিউটেনিয়াস ফাঙ্গাস। কিউটেনিয়াস ফাঙ্গাসের আরেকটা নাম হচ্ছে ডার্মাটোফাইটন, আরও একটা নাম হচ্ছে সুপারফিশিয়াল ফাঙ্গাস। একই অঙ্গে কত রূপ? কিউটেনিয়াস ফাঙ্গাস একটা নাম, সুপারফিশিয়াল ফাঙ্গাস আরেকটা নাম, ডার্মাটোফাইটন আরেকটা নাম, একই জিনিস। A = B = C, মানে একই জিনিস, সেম জিনিস। ঠিক আছে, কিউটেনিয়াস ফাঙ্গাস, তারপরে ডার্মাটোফাইটন, সুপারফিশিয়াল ফাঙ্গাস। এরা 3 প্রকার। দেখেন, এপিডার্মোফাইটন, ট্রাইকোফাইটন, মাইক্রোস্পোরাম। 3 প্রকার, এপিডার্মোফাইটন, ট্রাইকোফাইটন এবং মাইক্রোস্পোরাম। এপিডার্মোফাইটন, ট্রাইকোফাইটন এবং মাইক্রোস্পোরাম। দেখেন, এপিডার্মোফাইটনের এক্সাম্পল কি? সে এপিডার্মিসে থাকে, টিনিয়া অ্যান্ড মেলাসেজিয়া। এক্সাম্পল কি? টিনিয়া এবং মেলাসেজিয়া। টিনিয়া এবং মেলাসেজিয়া। এপিডার্মোফাইটনের এক্সাম্পল কি? টিনিয়া অ্যান্ড মেলাসেজিয়া। এরপরে ট্রাইকোফাইটনের এক্সাম্পল টিনিয়া ক্যাপিটিস, চুলে থাকে, মাথার চুলে। টিনিয়া ফেসাই, মুখের মধ্যে দাড়িতে থাকে, দাড়ি। তারপরে নখে থাকে, টিনিয়া আনগুয়াম। এই আনগুয়ামের আরেকটা নাম হচ্ছে অনিকোমাইকোসিস। অনিকোমাইকোসিস। মাইক্রোস্পোরাম, টিনিয়া ইনগুইনাল রিজিয়নে আর এক্সিলারে থাকে, টিনিয়া ইনগুইনালিস, টিনিয়া এক্সিলারিস। টিনিয়া ইনগুইনালিস, টিনিয়া এক্সিলারিস। এখানে আমরা যে ফাঙ্গাসগুলো পড়েছি, এখানে মেলাসেজিয়াকে বলা হয় ডাইমরফিক ফাঙ্গাস। একে বলা হয় ডাইমরফিক ফাঙ্গাস। মেলাসেজিয়াকে বলা হয় ডাইমরফিক ফাঙ্গাস। মেলাসেজিয়াকে বলা হয় ডাইমরফিক ফাঙ্গাস। এখানে মেলাসেজিয়াকে বলা হচ্ছে ডাইমরফিক ফাঙ্গাস। তাহলে কিউটেনিয়াস ফাঙ্গাস সম্পর্কে আমরা ধারণা রাখলাম। আমরা মাঝে মাঝে তার প্রশ্ন দেখাবো। যে সমস্ত টপিক থেকে প্রশ্ন খুঁজে পাওয়া গেছে সেই টপিক থেকে আমরা প্রশ্ন দেখাবো। FCPS পার্ট 1, রেসিডেন্সি, নন রেসিডেন্সি, সকল প্রশ্নে আমরা আপনাকে দেখাবো। দেখেন, একটা প্রশ্ন এসেছিল 2019 সালে FCPS পার্ট 1-এ, হুইচ ফাঙ্গাই কজেস সুপারফিশিয়াল ইনফেকশন। সুপারফিশিয়াল মানে কিউটেনিয়াস ফাঙ্গাস, অর্থাৎ কক্সিডিওইডিস ভুল, প্যারাকক্সিডিওইডিস ভুল, মেলাসেজিয়া ট্রু, ডার্মাটোফাইট ট্রু, ক্রোমোমাইকোসিস ফলস। দেখছেন কি সহজ প্রশ্ন। কবিগুরু বলেছেন, সহজ কথা বলতে আমায় সহজে, সহজ কথা যায় না বলা সহজে। আমরা মেডিকেল সায়েন্স সহজে পড়ছি, কবিগুরু এখানে নীরব। ঠিক আছে, কবি হে কবি নীরব কেন? এখন আমরা আসি পরবর্তী আলোচনা, পরবর্তী পর্যালোচনা। সাবকিউটেনিয়াস ফাঙ্গাস, চামড়ার একটু ভিতরে সাবকিউটেনিয়াস ফাঙ্গাস। সাবকিউটেনিয়াস ফাঙ্গাস প্রথমে দেখেন স্পোরোট্রাইকোসিস। ট্রাইকোম মানে চুল, চুলের গোড়ায় যে ফাঙ্গাস তাকে বলা হয় স্পোরোট্রাইকোসিস। চুলের গোড়ায় যে ফাঙ্গাস তাকে বলা হয় স্পোরোট্রাইকোসিস। মাইসিটোমা, চামড়ার নিচে যে মাসল আছে, মাইসিটোমা, চামড়ার নিচে মাসলে ফাঙ্গাস, তাকে বলা হয় মাইসিটোমা। এরপরে ফিওক্রোমোমাইকোসিস, ফিউ এরিয়া, চামড়ার নিচে ফিউ এরিয়াতে অ্যাটাক করলে তাকে বলে ফিওক্রোমোমাইকোসিস। ক্রোমোব্লাস্টোমাইকোসিস, লার্জার এরিয়া, লার্জার এরিয়া, চামড়ার নিচে লার্জার এরিয়াতে যে ফাঙ্গাস হয় তাকে বলা হয় ক্রোমোব্লাস্টোমাইকোসিস। রাইনোস্পোরিডিওসিস, নাকের, রাইনো মানে নাক,
নাকের গোড়ায় যে ফাঙ্গাস হয়, নাকের গোড়ায় নোজ, সেখানে যে ফাঙ্গাস তাকে বলা হয় রাইনোস্পোরিডিওসিস। রাইনোস্পোরিডিওসিস, নাকের গোড়ায় যে ফাঙ্গাস হয় তাকে বলা হয় রাইনোস্পোরিডিওসিস। এরপরে আমরা চলে আসি এখানে তার এক্সাম্পল, পরীক্ষা কীভাবে প্রশ্ন এসেছিল। সাবকুটেনিয়াস মাইকোসিস আর স্পোরোট্রাইকোসিস ট্রু হবে, ক্রিপ্টোকক্কাস ফলস, মাইসিডোমা ট্রু, হিস্টোপ্লাজমা ফলস, ক্রোমোব্লাস্টোমাইকোসিস ট্রু। এটা ট্রু। ঠিক আছে, এই যে এরকম পরীক্ষার প্রশ্ন আসলে প্রশ্ন হয়ে যাবে অসহায়। এদের মধ্যে স্পোরোট্রাইকোসিসকে বলা হয় ডাইমরফিক ফাঙ্গাস। দেখেন একটু আগে পড়েছি আমরা মেলাসেজিয়াকে বলা হয় ডাইমরফিক ফাঙ্গাস, এখন আমরা পড়লাম স্পোরোট্রাইকোসিস ডাইমরফিক ফাঙ্গাস। ডাইমরফিক ফাঙ্গাসের লিস্টটা একটু বড় হইল। আমরা চলে যাই সিস্টেমিক ফাঙ্গাস, যেখানে একটা পড়লে আরেকটা ফ্রি, একটা পড়লে আরেকটা ফ্রি। দেখেন প্রথমে নাম হলো কক্কেডিওডিস, এরপরে নাম হচ্ছে প্যারাকক্কেডিওডিস, কক্কেডিওডিস, প্যারাকক্কেডিওডিস, এরপরে হিস্টোপ্লাজমা, এরপরে ব্লাস্টোমাইসিস। কক্কেডিওডিস, প্যারাকক্কেডিওডিস, হিস্টোপ্লাজমা, একটা হচ্ছে ব্লাস্টোমাইসিস। এই 4 ধরনের ফাঙ্গাস, কক্কেডিওডিস, প্যারাকক্কেডিওডিস, হিস্টোপ্লাজমা, ব্লাস্টোমাইসিস, এই 4টাকে বলা হয় সিস্টেমিক ফাঙ্গাস। সিস্টেমিক ফাঙ্গাস কারা, এরকম প্রশ্ন বলে এই 4টে আনসার। যদি বলে সিস্টেমিক ইনফেকশন কারা করে, সিস্টেমিক ফাঙ্গাস বলে আনসার এই 4টা। সিস্টেমিক ফাঙ্গাস বলে আনসার 4 জন, কিন্তু বলে সিস্টেমিক ইনফেকশন, যদি সিস্টেমিক ইনফেকশন বলে তাহলে এই 4 জনের সাথে অপরচুনিস্টিক গুলো আসবে। একটু পরে আমরা অপরচুনিস্টিক পড়ব, কথাটা বুঝতে পারছেন? যদি বলে সিস্টেমিক ফাঙ্গাস কারা, এর উত্তর এই 4 জনই হবে। যদি কখনো বলে সিস্টেমিক ইনফেকশন করে কারা, সিস্টেমিক ফাঙ্গাল ইনফেকশন কারা করে, তাহলে তার উত্তর এই 4 জন ছাড়াও আরও অপরচুনিস্টিক ফাঙ্গাসগুলোও আসবে, কারণ অপরচুনিস্টিক ফাঙ্গাসগুলোও ইনফেকশন করতে পারে সিস্টেমকে। বুঝতে পারছেন কথাটা? তাহলে আমরা যাই একটু আরেকটা প্রশ্ন। এরা সবাই ডাইমরফিক, সিস্টেমিকের সবাই ডাইমরফিক ফাঙ্গাস, এরা ডাইমরফিক ফর্মে থাকে। তাহলে ডাইমরফিকের লিস্ট হলো 6টা। প্রথমে পড়েছেন মেলাসেজিয়া, এরপরে স্পোরোট্রাইকোসিস, এখন সিস্টেমিকের 4 জন, কক্কেডিওডিস, প্যারাকক্কেডিওডিস, হিস্টোপ্লাজমা, ব্লাস্টোমাইসিস। প্রশ্ন উত্তর পর্বে যাই। সিস্টেমিক ফাঙ্গাল ইনফেকশন কারা কারা করে, এখানে অপরচুনিস্টিক থাকলে তারা ট্রু হবে, অপরচুনিস্টিক নাই। ব্লাস্টোমাইসিস ট্রু, মেলাসেজিয়া হলো কিউটেনিয়াস ফাঙ্গাস ফলস, হিস্টোপ্লাজমা ট্রু, কক্কেডিওডিস ইমিটিস ট্রু, মাইক্রোস্পোরাম ফলস, কারণ এটা কিউটেনিয়াস ফাঙ্গাস, সে অপরচুনিস্টিক না। তাহলে এখন আসি আমরা অপরচুনিস্টিক ফাঙ্গাস সম্পর্কে জানতে। অপরচুনিস্টিক ফাঙ্গাসের নাম অনেকগুলো, একটা নেমোনিক দিয়ে মনে রাখবো, সিসিএম এর রেজিস্ট্যান্ট প্রফেসর। সিসিএম এর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। ক্যান্ডিডা অ্যালবিকান্স মানে সি, তারপরে ক্রিপ্টোকক্কাস সি, এমতে মিউকোরাইজোপাস, সিসিএম। অ্যাসিস্ট্যান্ট মানে অ্যাসপারজিলাস, এনাদের অ্যাসিস্ট্যান্ট বুঝিয়েছি আমরা। প্রফেসর দিয়ে 3টা পি, প্রফেসর পিতে পেনিসিলিয়াম, সিউডোলেশেরিয়া, নিউমোসিস্টিস, আর এফতে ফিউজেরিয়াম সোলানি। এই সিসিএম এর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। সি মানে ক্যান্ডিডা, ক্রিপ্টোকক্কাস আর মিউকোরাইজোপাস, সিসিএম। অ্যাসিস্ট্যান্ট মানে অ্যাসপারজিলাস, প্রফেসর পিতে পেনিসিলিয়াম, সিউডোলেশেরিয়া, নিউমোসিস্টিস, আর এফ মানে হচ্ছে ফিউজেরিয়াম সোলানি। মনে থাকবে নিশ্চয়ই, নিশ্চয়ই মনে থাকবে। এখন দেখেন এখানে আমাদের অ্যাসপারজিলাস যে আছে এটাকে বলা হয় অনকোজেনিক ফাঙ্গাস। অ্যাসপারজিলাসকে বলা হয় অনকোজেনিক ফাঙ্গাস। এখানে ক্রিপ্টোকক্কাসকে বলা হয় ক্যাপসুলেটেড ফাঙ্গাস। ফাঙ্গাসের মধ্যে একমাত্র ক্যাপসুলেটেড সেই ক্যাপসুলেটেড ফাঙ্গাস। এরপরে ক্যান্ডিডা আর পেনিসিলিয়ামকে বলা হয় ডাইমরফিক ফাঙ্গাস। ডাইমরফিক ফাঙ্গাস, ডাইমরফিক ফাঙ্গাস। দেখেন ডাইমরফিক ফাঙ্গাসের লিস্ট কিন্তু আর একটু বড় হয়ে গেল, 8 জন। আমরা ক্লাসের শুরুতে কি বলেছিলাম, ডাইমরফিক ফাঙ্গাসের সংখ্যা কয়জন? 8 জন। ডাইমরফিক ফাঙ্গাসের সংখ্যা বলেছিলাম ক্লাসের শুরুতে 8 জন। দেখেন 8টা নাম আমি পেয়েছি। প্রথমে বলেছিলাম কিউটেনিয়াস ফাঙ্গাস মেলাসেজিয়া, তারপরে বলেছিলাম সাবকিউটেনিয়াস ফাঙ্গাস স্পোরোট্রাইকোসিস, তারপরে বলেছি সিস্টেমিকের 4 জন, কক্কেডিওডিস, প্যারাকক্কেডিওডিস, হিস্টোপ্লাজমা, ব্লাস্টোমাইসিস।
এরপরে দেখেন অপরচুনিস্টিক থেকে দুইজন ক্যান্ডিডা আসছে আর পেনিসিলিয়াম আসছে। ওকে, অপরচুনিস্টিকের মধ্যে অ্যাসপারজিলাসকে বলা হয় অনকোজেনিক ফাঙ্গাস, ক্রিপ্টোকক্কাস নিওফরমেন্স হচ্ছে ক্যাপসুলেটেড ফাঙ্গাস, ব্রেনকে ইনভলভ করে মেনিনজেরিস করে। এইচআইভি পেশেন্টের মেনিনজেরিস হলে তার জন্য দায়ী ক্রিপ্টোকক্কাস নিওফরমেন্স। ওকে, এখন আসি আমরা অপরচুনিস্টিক মাইকোসিস আর। মিউকর ট্রু, মাইসিটোমা ফলস, অ্যাসপারজিলাস ট্রু, ক্যান্ডিডা ট্রু, রাইজোপাস এটাও ট্রু। ঠিক আছে, এখন আসি আমরা ডাইমরফিক ফাঙ্গাসের এক্সাম্পল। ভালো করে খেয়াল করুন। ডাইমরফিক ফাঙ্গাস দেখেন তো, মেলাসেজিয়া ফারফারাও কোডিনিয়াস ফাঙ্গাসের মধ্যে ছিল। সাবকোডিনিয়াস ফাঙ্গাসের মধ্যে স্পোরোট্রাইকোসিস, ই নাম্বারটা দেখেন। স্পোরোট্রিক শ্যাঙ্কি মানেই স্পোরোট্রাইকোসিস, এর অপর নাম কি? স্পোরোট্রাইকোসিস। স্পোরোট্রাইকোসিস এর অপর নাম হচ্ছে স্পোরোট্রাইকোসিস। এরপরে আসেন সিস্টেমিকের চারজন, প্রথম চারজন কক্সিডিওডিস, প্যারাকক্সিডিওডিস, হিস্টোপ্লাজমা, ব্লাস্টোমাইসিস। এরপরে আসেন অপরচুনিস্টিকের পেনিসিলিয়াম, অপরচুনিস্টিকের ক্যান্ডিডা। তাই কি বুঝতে পারছেন? 8টা নাম ডাইমরফিক ফাঙ্গাস। দেখেন আমাদের একটু বুক কাঁপিনি, কষ্ট হয়নি, কারণ আমরা সিস্টেম করে জেনে এসেছি। আমরা এখন আপনাকে নিয়ে যাব আমাদের পরের আলোচনা, পরের পেজ। আমাদের একটা চমৎকার একটা আলোচনা আমরা রেখে এসেছি, এটা হচ্ছে অ্যান্টিফাঙ্গাল ড্রাগ, পেজ নাম্বার 117। অ্যান্টিফাঙ্গাল ড্রাগ 117 নম্বর পেজ। শুধু রিডিং দিলেই চলবে, এটা অত জটিল কিছু নয়, জাস্ট এ রিডিং। ঠিক আছে, এরপরে আমরা চলে যাই ফাঙ্গাসকে কীভাবে ডায়াগনোসিস করব। ফাঙ্গাসের ল্যাবরেটরি ডায়াগনোসিস। প্রথমে দেখেন ডিরেক্ট মাইক্রোস্কোপে নিচে ডায়াগনোসিস করতে পারি ফাঙ্গাল স্টেনিং করে। ফাঙ্গাল স্টেনিং 5 প্রকার, একটু পরে দেওয়া আছে, আমরা একটু জানতেছি। ফাঙ্গাসকে কালচার করতে পারি সেবোরোড সাগার মিডিয়াতে, এর অপর নাম হচ্ছে নিকারসন মিডিয়া। অপর নাম নিকারসন মিডিয়া। এছাড়া ডিএনএ প্রব টেস্ট করতে পারি, সেরোলজি সিরাম নিয়ে টেস্ট করতে পারি, আইসিটি ইমিউনোক্রোমাটোগ্রাফিক টেস্ট, ইমিউনোফ্লোরেসেন্স টেস্ট এলাইজা করতে পারি। ইমিউনোক্রোমাটোগ্রাফিক টেস্ট, ইমিউনোফ্লোরেসেন্স টেস্ট আর এলাইজা। এরপরে আসি আমরা ফাঙ্গাসকে কীভাবে স্টেইনিং করা হয়। আমরা প্রথমে বলেছিলাম না ফাঙ্গাসের স্টেইনিং করা যায়। ফাঙ্গাসের দেখেন এরপরে প্যারাতে লেখা আছে ফাঙ্গাল স্টেইনিং, পেজ নাম্বার 117 লাস্টের প্যারা। ফাঙ্গাসে কীভাবে স্টেইনিং করা হয়। ফাঙ্গাসের স্টেইনিং 5 প্রকার, শুধু নাম জানলেই চলবে। ইন্ডিয়া ইঙ্ক প্রিপারেশন, ক্যালকোফ্লাওয়ার হোয়াইট, মিথিডামাইন সিলভার, পিরিয়ডিক অ্যাসিড শিফ আর জিমসা স্টেন। এই 5 ধরনের স্টেনিং ফাঙ্গাসে করা যেতে পারে। এখন একটা প্রশ্ন আসছিল পরীক্ষায়, ফাঙ্গাই ক্যান বি আইডেন্টিফাইড বাই, 2012 সালে আসছিল, 2010 সালে আসছিল। খুব ভালো একটা প্রশ্ন। গ্রাম স্টেনিং ফাঙ্গাসকে করা যায় না, পিএএস করা যায়, জিমসা স্টেন করা যায়, ইমিউনোফ্লোরেসেন্স মানে আইএফটি করা যায়, ইমিউনোফ্লোরেসেন্স করা যায়, অ্যাসিড ফাস্ট স্টেনিং করা যায় না। তাহলে দেখেন এরকম প্রশ্ন পরীক্ষা হলে আসলে, পরীক্ষা হলে প্রশ্ন হয়ে যাবে অসহায়, প্রশ্ন হয়ে যাবে পরীক্ষা হলে অসহায়। এখন আমরা চলে আসি আমাদের আলোচনায়। অপরচুনিস্টিক ফাঙ্গাসের ডিটেলস পড়ব। ক্যান্ডিডা অ্যালবিকান্স, ক্যান্ডিডা অ্যালবিকান্স আপনার সেটা পেজ নাম্বার 123। ক্যান্ডিডা অ্যালবিকান্স পেজ নাম্বার 123, ক্যান্ডিডা অ্যালবিকান্স। হেডলাইনটার নিচে লেখেন অনলি গ্রাম পজিটিভ ফাঙ্গাস, অনলি গ্রাম পজিটিভ ফাঙ্গাস diagnosed by germ tube test. Diagnosed by germ tube test. একমাত্র গ্রাম পজিটিভ ফাঙ্গাস, তাকে জার্ম টিউব টেস্ট করে ডায়াগনোসিস করা হয়। অপরচুনিস্টিক ইনফেকশন যখন করে তখন ব্লাডে আসে, কাম ইনটু ব্লাড। অপরচুনিস্টিক ইনফেকশন যখন করে তখন ব্লাডে আসে। ওভাল ইস্ট উইথ সিঙ্গেল বাট, তাহলে সে একটা ইস্ট। সে আমাদের বডিতে নর্মাল ফ্লো হিসেবে থাকে মিউকাস মেমব্রেনে, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, জিআই ট্র্যাক্ট, ফিমেল জেনিটাল ট্র্যাক্ট। আবার তার সিউডো হাইফি আছে। দেখেন হাইফি তো আছে, সিউডো হোক আর যাই হোক হাইফি আছে। হাইফি মানে মোল্ড,
এটা মানে হচ্ছে মোল্ড। তাইলে সে ইস্ট ফর্মেও থাকে, সে মূল ফর্মেও থাকে, এই জন্য তাকে বলা হয় ডাইমরফিক ফাঙ্গাস। সে ইস্ট ফর্মে থাকে, সে মোল ফর্মে থাকে, এই জন্য তাকে বলা হয় ডাইমরফিক ফাঙ্গাস। ওকে, ইস্ট ফর্মে থাকে, সে মোল ফর্মে থাকে, এই জন্য তাকে বলা হয় ডাইমরফিক ফাঙ্গাস। এরপরে কার্বোহাইড্রেট ফার্মেন্টেশন করে, এই ফার্মেন্টেশন করে সিডোমেমব্রেন তৈরি করতে পারে মুখের মধ্যে, ওরাল ক্যাভিটি এবং জেনিটাল ট্র্যাক্ট। ওরাল ক্যাভিটি এবং জেনিটাল ট্র্যাক্টের মধ্যে সে সিডোমেমব্রেন তৈরি করে। গতকালকে পড়াইছিলাম না, গত ক্লাসে আমরা বলেছিলাম ক্যান্ডিডা আলবিকান্স সিডোমেমব্রেন তৈরি করতে পারে মুখের মধ্যে আর জেনিটাল ট্র্যাক্টের মধ্যে। তারপরে করেনোবাক্টেরিয়াম ডিপথেরি থ্রোটের মধ্যে, আর আমাদের ক্লস্ট্রিডিয়াম ডিফিসিল ইন্টেস্টাইনের মধ্যে। ওয়ার্ম এবং ময়েস্ট এরিয়াতে স্কিন ইনভেশন করে। ইমিউন কম্প্রোমাইজড ইন্ডিভিজুয়াল এসে এই অসুখটা ছড়াই দিতে পারে। আইভি ড্রাগ অ্যাবিউজারদেরও এই অসুখটা হতে পারে। দেখেন আপনার শীটে দ্বিতীয় পারে ক্যান্ডিডা ভ্যাজানাইটিসের একটা বক্স আছে, তারা ক্যান্ডিডা ভ্যাজানাইটিসের প্রিডিসপোজিং ফ্যাক্টর একটা বক্স আছে, দেখেন ইনফিনিটি স্টার, ডায়াবেটিস, প্রেগনেন্সি, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, কম্বাইন্ড ওরাল পিল, ইমিউনোসাপ্রেসিভ ডিজিজ, এইচআইভি, স্টেরয়েড ড্রাগ, থাইরয়েড, প্যারাথাইরয়েড ডিসঅর্ডার, ওবেসিটি থাকলে ক্যান্ডিডা আক্রমণটা বাড়ে। পাইছেন? এরপরে ডায়াগনোসিস নামে একটা প্যারা আছে, ডায়াগনোসিস নামে একটা প্যারা আছে, সেইখানে দেখেন ওয়েট স্মিয়ার করা হয়, ওয়েট স্মিয়ার। তারপরে কালচারের নাম হচ্ছে নিকারসন অথবা সেবোরোর সাগার মিডিয়া। পাইছেন? এরপরে ট্রিটমেন্টে যান, অ্যাজল গ্রুপের ড্রাগ দেবো, নিস্টেটিন, ক্লট্রিমাজল, মিকোনাজল, ইকোনাজল ইত্যাদি ড্রাগ দিয়ে আমরা ট্রিটমেন্ট করব। পেয়েছেন লাইনগুলো? দেখেন ট্রিটমেন্টের লাইন প্যারার মধ্যে আছে, তারপরে ডায়াগনোসিসের প্যারার মধ্যে আছে। ক্যান্ডিডা থেকে আমাদের আলোচনা শেষ। এখন যাব পেজ নাম্বার 124, ক্রিপ্টোকক্কাস নিওফরমেন্স। তার আগে একটা প্রশ্ন দেখি, ক্যান্ডিডা কমনলি ফাউন্ড ইন মাউথে পাওয়া যায়, নোজে পাওয়া যায়, নোজ, গ্রয়েন, ভেজানাতে পাওয়া যায়, স্কিনে পাওয়া যায়। এই 4 জায়গায় ক্যান্ডিডা পাওয়া যেতে পারে। ঠিক আছে? পজিটিভ এজেন্টস ইন ওরাল থ্রাশ। ওরাল থ্রাশ কে করে? ক্যান্ডিডা ওরাল থ্রাশ করে। ক্যান্ডিডা মুখের মধ্যে ওরাল থ্রাশ করে সিডোমেমব্রেন তৈরি করার মাধ্যমে। সে ওরাল থ্রাশ ব্যাকটেরিয়ার জিঞ্জিভালিসে করতে পারে, এটা একটু মনে রাখবেন, ব্যাকটেরিয়ার জিঞ্জিভালিসে ওরাল থ্রাশ করতে পারে। এরপরে আসি আমরা ক্রিপ্টোকক্কাস। ক্রিপ্টোকক্কাসের পাশে লেখেন, হেডলাইনের নিচে লেখেন ইস্ট, এটা এক ধরনের ইস্ট, স্প্রেডস ভায়া ইনহেলেশনাল রুট। স্প্রেডস ভায়া ইনহেলেশনাল রুট। এরপর দেখেন 4টা পয়েন্ট আছে। ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিস করতে পারে, সেটা ক্যাপসুলেটেড ফাঙ্গাস, অনলি ক্যাপসুলেটেড ফাঙ্গাস। হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন হয় না। মোস্ট কমন লাইফ থ্রেটেনিং ফাঙ্গাল ইনফেকশন ইন এইডস পেশেন্ট। এইডস পেশেন্টদের যদি আনকনশাসনেস ডেভেলপ করে মেনিনজাইটিস হয়, ধরেই নেওয়া হয় তার ক্রিপ্টোকক্কাস মেনিনজাইটিস হয়েছে। ঠিক আছে? এখান থেকে আর কিছু পড়া লাগবে না। আমরা চলে যাই অ্যাসপারজিলাস। অ্যাসপারজিলাস এরা 2 ভাই, ফিউমিগেটাস, অ্যাসপারজিলাস ফ্লাভাম। কেউ কেউ এম কেটে দিয়ে এস লেখে, অ্যাসপারজিলাস ফ্লাভাস, এটাও কারেক্ট, অ্যাসপারজিলাস ফ্লাভামটাও কারেক্ট। এই অ্যাসপারজিলাস ফ্লাভামটাই এই আফলাটক্সিন রিলিজ করে, আফলাটক্সিন। এটা হেপাটোসেলুলার ক্যান্সার করে, এই জন্য কেবল হয় অনকোজেনিক ফাঙ্গাস। অ্যাসপারজিলাস ফ্লাভাম অনকোজেনিক ফাঙ্গাস। এরপরে আসেন পেজ নাম্বার 125। 125 নাইস টু নো নামে একটা বক্স আছে, দেখেন ফাঙ্গাল কজ অফ মেনিনজাইটিস পড়বেন। ফাঙ্গাল কজ অফ মেনিনজাইটিস, কারা কারা মেনিনজাইটিস করে মনে রাখবেন। HCC, এইচ মানে হিস্টোপ্লাজমা, সিতে ক্রিপ্টোকক্কাস, সিতে কক্সিডিওইডিস। HCC হিস্টোপ্লাজমা, ক্রিপ্টোকক্কাস, কক্সিডিওইডিস। এরপরে আসেন ফাঙ্গাস কারা কারা ক্যারাটাইটিস করে, চোখের মধ্যে লেন্সের মধ্যে ইনফেকশন করে ফাঙ্গাস কারা কারা মনে রাখবেন। FACP 4টা মনে রাখতে চলবে। F মানে ফিউজেরিয়াম, এতে অ্যাসপারজিলাস, সিতে ক্যান্ডিডা, আর পিতে হচ্ছে পেনিসিলিয়াম। FACP মনে থাকবে না? ডান পাশে পজিটিভ এজেন্টস ইন ফাঙ্গাল ক্যারাটাইটিস 7টা নাম দেওয়া আছে, 4টা নাম মনে রাখতেই চলবে।
আমরা আপনাকে নিয়ে যাব মিউকোরমাইকোসিস, পেজ নম্বর 125। মিউকোরমাইকোসিসের প্রথম প্যারা, তারা 3 প্রকার, তাদের 3টা ক্লাসিফিকেশন। মিউকর, রাইজোপাস, অ্যাবসিডিয়া। তারা 3 প্রকার, মিউকর, রাইজোপাস, অ্যাবসিডিয়া। এর মধ্যে রাইজোপাসই সবচেয়ে বেশি ডিজিজ করে, 60% কেস। এটা মনে রাখবো, পাশে রাইজোপাসের পাশে লিখে রাখেন, 60% কেসে সেই ডিজিজ করে। ডিজিজটার নাম হচ্ছে রাইনোসেরিব্রাল মিউকোরমাইকোসিস। এটা পরবর্তীতে ব্ল্যাক লেশন করে, কিন্তু তাকে বলা হয় ব্ল্যাক ফাঙ্গাস। ব্ল্যাক ফাঙ্গাস পরবর্তীতে ব্ল্যাক লেশন করবে, লিখে বলা হয় ব্ল্যাক ফাঙ্গাস। ঠিক আছে। এরপরে ল্যাব ডায়াগনোসিস দেখেন, বায়োপসি করে ডায়াগনোসিস করা হয়। বায়োপসি করে ডায়াগনোসিস করা হয়। কালচার করা সম্ভব না, কালচার নট পসিবল। ট্রিটমেন্ট হচ্ছে অ্যাম্পোটেরিসিন বি। তারপরে দেখেন পেজ নাম্বার 128। কিছু আছে SBA হটকেক। 128 কিছু আছে SBA হটকেক। SBA হটকেক যদি কারো কাছে না থাকে, কারণ এই থাকে, আমাকে নক করবেন আমার হোয়াটসঅ্যাপে, আমরা আপনাকে সফট কপি দিব, আপনি ছবি তুলে নেবেন, অথবা কাছাকাছি কারো কাছ থেকে কপি করে নেবেন। ঠিক আছে। এখন আসি আমরা ভাইরোলজিতে। এই যে ভাইরোলজি থেকে FCPS পার্ট 1 পরীক্ষায় প্রশ্ন আসে। FCPS পার্ট 1 6 থেকে 7টা প্রশ্ন আসে। রেসিডেন্সি পরীক্ষার প্রশ্ন আসে 12 থেকে 15টা। নন রেসিডেন্সি পরীক্ষায় আসে 6টা প্রশ্ন। এই হচ্ছে ভাইরোলজির প্রশ্নের মানবন্টন। এখন আসি আমরা কি পড়তে হবে ভাইরোলজি থেকে। জেনারেল ভাইরোলজির কিছু প্রশ্ন পরীক্ষায় আসে হুবহু, প্রতি বছর একই রকম প্রশ্ন আসতে থাকে। জেনারেল ভাইরোলজি থেকে প্রশ্ন আসে 3 থেকে 4টা। ডিএনএ ভাইরাস থেকে পড়তে হবে 3টা ভাইরাস, হারপিস, হিউম্যান প্যাপিলোমা, হেপাটাইটিস বি। এখান থেকে প্রশ্ন আসে 3 থেকে 4টা। FCPS পার্ট 1 বা নন রেসিডেন্সি যদি হয়, তাহলে এখান থেকে প্রশ্ন আসে 2টা, মাঝে মাঝে 3টা। আর রেসিডেন্সি পরীক্ষার প্রশ্ন আসে 3 থেকে 4টা। আরএনএ ভাইরাস, মিজলস, মামস, রুবেলা, রেবিস, ইনফ্লুয়েঞ্জা, করোনা ভাইরাস, ডেঙ্গু, চিকুনগুনিয়া, হেপাটাইটিস ভাইরাস, HIV, সবগুলা মিলে রেসিডেন্সি পরীক্ষার প্রশ্ন আসে 3 থেকে 4টা। FCPS পার্ট 1 অথবা নন রেসিডেন্সি পরীক্ষার প্রশ্ন আসে 2 থেকে 3টা। আর প্রিভিয়াস কোশ্চেন সলভ। এই হচ্ছে ভাইরোলজির টোটাল সিলেবাস, সাজেশন এবং প্রশ্নের মান বন্টন। আমরা এখন ইন্ডিভিজুয়ালি প্রতিটা ভাইরাসের মধ্যে ঢুকে তার ভিতরটা নাড়াচাড়া দিয়ে ভাইরাসকে খান করে দিব এবং ভিতর থেকে নির্যাসটা বের করে নিয়ে আসবো, হয়ে যাব আগামী দিনে রেসিডেন্ট অথবা নন রেসিডেন্ট অথবা ফেলো। আমরা চলে যাই ভাইরাসের আলোচনা, পেজ নাম্বার 2, বেসিক ভাইরোলজি। আমাদের এই শীট অনুযায়ী, যে শীটটা আমাদের দেখতে পাচ্ছেন, এটা আমাদের 13তম এডিশন। এই শীট অনুযায়ী পেজ নাম্বার 2। যদি আপনার পুরনো শীট থাকে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। আমি প্রথমেই প্রতিটা টপিকের নাম আগে বলবো, সেই টপিকের নাম বলার সাথে সাথে টপিকে ঢুকে যাবেন, পৃষ্ঠা উল্টালে টপিক খুঁজে পেয়ে যাবেন। আমরা এখানে প্রশ্ন টপিক নাম্বার 1, ভাইরাস আর অব্লিগেট ইন্টারসেলুলার। এই কথাটা আমরা মনে রাখবো। অব্লিগেট ইন্টারসেলুলার প্যারাসাইট, ভাইরাসগুলা অব্লিগেট ইন্টারসেলুলার প্যারাসাইট। এরপরে দেখেন পয়েন্ট নাম্বার 10, একটা বস্তুকে ভাইরাস বলতে চাইলে তার 2টা উপাদান থাকা চাই। 1 নম্বর উপাদান হচ্ছে নিউক্লিয়ার কোর। এখানে আইদার ডিএনএ থাকবে অথবা আরএনএ থাকবে। ডিএনএ এবং আরএনএ একসাথে থাকে না, ডিএনএ এবং আরএনএ একসাথে থাকতে পারে না। দ্বিতীয় উপাদান হচ্ছে ক্যাপসিড। ক্যাপসিডের একটা মালার মতো চারপাশের আবরণ ক্যাপসিড। মালার প্রতিটা পুঁতিকে বলা হয় ক্যাপসোমেয়ার। ক্যাপসিডের প্রতিটা পুঁতিকে কি বলে? ক্যাপসোমেয়ার।
ক্যাপসোমেয়ার। তো ক্যাপসিডটা মেইনলি প্রোটিন দ্বারা গঠিত হয়, মাঝে মাঝে লিপিড দ্বারা গঠিত হতে পারে, মাঝে মাঝে মেবি ফ্রম লিপিড, তখন ওটাকে বলা হয় লিপোভাইরাস। যদি কখনো কোনো ভাইরাসের ক্যাপসিডটা লিপিড দ্বারা গঠিত হয় তখন তাকে বলা হয় লিপোভাইরাস। ঠিক আছে, ঠিক আছে। ভাইরাসের প্রধানতম বৈশিষ্ট্য। পেজ নাম্বার 3-এ চলে আসেন। স্ট্রাকচার। স্ট্রাকচার দেখেন, ভাইরাসের একটা এই দুইটা স্ট্রাকচারের বাইরে আরেকটা আলাদা স্ট্রাকচার, তার নাম এনভেলাপ। তার নাম কি? এনভেলাপ। ভাইরাসের এই নিউক্লিয়ার কোর, তার চারপাশে থাকে ক্যাপসিড, এর বাইরে এনভেলাপ থাকতে পারে। এনভেলাপ থাকবে তাকে বলা হয় এনভেলাপ ভাইরাস। যাদের এনভেলাপ নাই তাকে বলা হয় নন এনভেলাপ ভাইরাস বা নেকেড ভাইরাস। এনভেলাপ যাদের নাই তাকে বলা হয় নন এনভেলাপ ভাইরাস বা নেকেড ভাইরাস। দেখেন 5টা পয়েন্ট আছে, 5টা পয়েন্টের মধ্যে 3 এবং 4 নম্বর পয়েন্ট।